তিনি চিঠি দিয়ে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে দলের মধ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং নানা রকম অভিযোগ তুলেছেন এবং বিভিন্ন নেতাদের বৈভব এবং এই যে সাংগঠনিক যারা তিনি দায়িত্বে ছিলেন তার কিছু ব্যর্থতা ছিল, সেই দায় নিজের মাথায় নিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। তিনি একেবারে নাম না করে সরাসরি আইপ্যাককে আক্রমণ করেছেন যে আইপ্যাকের কিছু কর্মী যাদের বয়স খুব কম, যাদের অভিজ্ঞতা কম রাজনীতি সম্পর্কে, তার মতো একজন অভিজ্ঞ রাজনীতিককে নানা রকম উপদেশ দিয়েছে, সেটা তিনি মানতে পারেননি এবং গত কয়েক মাস ধরে তিনি তার এই যন্ত্রণার মধ্যে ছিলেন। এই সমস্ত কথা তিনি উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। আজকে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের যে কার্যালয়ের মধ্যমগ্রামে তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি জানান বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলের বারাসাতের জেলা সভাপতির পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এবং এই মর্মে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। পদত্যাগ পত্রে নাম না করে আইপ্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। জেলা সভাপতির পদ এবার ছাড়লেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের বারাসাতের জেলা সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এই মর্মে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠিও দিয়েছেন তিনি। পদত্যাগ পত্রে নাম না করে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন কাকলি ঘোষ দস্তিদারের। সম্প্রতি লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে। আর ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন, সেই পদত্যাগ পত্রে আবার নাম না করে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল নেত্রীর কাছে আবেদন, সৎ নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ভুইফোর সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না। তৃণমূল রাজ্য সভাপতিকে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। একদিকে যেরকম জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, ইতিমধ্যেই পদত্যাগ পত্র পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে এবং সেই পদত্যাগ পত্রে আবার নাম না করে আইপ্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারেই কাকলি ঘোষ দস্তিদার যেটা উল্লেখ করেছেন যে সাম্প্রতিককালে দলের নেতাদের বৈভব এবং জীবনযাত্রা, তার পাশাপাশি একটি ভুইফোর সংস্থাকে গুরুত্ব দেয়া, এই বিষয়টি তিনি সামনে এনেছেন। গত কয়েক মাস ধরে তিনি যন্ত্রণার মধ্যে ছিলেন, তা তিনি নাম না করে আইপ্যাককে আক্রমণ করেছেন এবং সেই ভুইফোর সংস্থার যারা কর্মী তারা এসে বর্ষিয়ান নেতৃত্বকে নানা রকম রাজনৈতিক পরামর্শ দিয়েছেন, সেটা তিনি মানতে পারেননি। তার পাশাপাশি তিনি যেটা বলেছেন যে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, স্কুল জীবনের একেবারে শেষ প্রান্ত থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, অর্থাৎ রাজনীতি তার ধ্যান জ্ঞান এবং তার পরিবারের রাজনীতি রয়েছে এবং সেখানে একেবারে মধ্যবিত্ত জীবনযাপন করে তিনি রাজনীতির জন্যই তিনি সময় দিয়েছেন। চিকিৎসক হিসাবে তিনি এবং তার স্বামী, তার পরিবার, তারা চিকিৎসক, এই পেশাকেই তারা জীবন ধারণের জন্য ব্যবহার করেছে। কিন্তু সাম্প্রতিককালে নেতাদের জীবনযাত্রা, বৈভব এবং দলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা নিয়ে বরাবর আমরা দেখেছি যে বিরোধীরা সরব হয়েছে যে তৃণমূলের নানা দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দলের ভরাডুবির অন্যতম কারণ। তার পাশাপাশি তার যে সংসদীয় এলাকা, সেখানে 5টি কেন্দ্রে হ্রাস, সেটাকেও তিনি মানতে পারেননি। তার বক্তব্য হচ্ছে যে তিনি যেহেতু জেলা সভাপতি, তার দায় তার ওপর বর্তায়, সেই কারণেই
তিনি তার এই সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বিষয়টি জানিয়েছেন। তবে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে দলের নেত্রী অর্থাৎ চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে কিনা। তিনি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে তিনি ব্যস্ত, কিন্তু আমরা দেখেছি দিন কয়েক আগে সংসদ থেকে তার যে পদ, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় দলের তরফ থেকে। তিনি সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে পোস্টও করেছিলেন যে দীর্ঘদিন ধরে তার নেত্রীর সঙ্গে সম্পর্ক এবং শেষে তিনি যে এই পুরস্কার পাবেন তিনি ভাবতে পারেননি। অর্থাৎ সমস্ত কিছু উল্লেখ করেছিলেন এবং সেটা তার আবেগঘন মুহূর্তে তার প্রতিক্রিয়া বলে তিনি ব্যাখ্যা করেছেন। কিন্তু যেভাবে দলের সম্পর্কে তিনি আজকে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেটা যথেষ্ট অবাক করার মতো, এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং 2011-এর পর থেকে আসা বিভিন্ন নেতাদের যে জীবনযাত্রা, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তুলেছেন এবং তার পাশাপাশি আগামী দিনে তৃণমূল নেত্রী যেমন সৎ এবং নিষ্ঠাবান রাজনীতির প্রতি অন্যান্য কর্মীরা যাতে সেরকম থাকে সেই পরামর্শ দিয়েছেন। তার পাশাপাশি দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়ার কথাও তার পদত্যাগ করতে উল্লেখ রয়েছে। অর্থাৎ সাংসদ কাকুলি ঘোষ-দস্তিদার তার ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে তার বাড়িতে আক্রমণ হয়েছে গত 7 তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর, এবং সেটা দেখে উদ্বিগ্ন জেলা পুলিশ তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা তার কাছে গত সপ্তাহে এসে পৌঁছয় এবং তাকে বলা হয় যে তার যথেষ্ট বিপদ রয়েছে সামনে, তার বিরুদ্ধে হুমকি রয়েছে, সেই কারণে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটাও তিনি স্বীকার করেন। ধন্যবাদ সমীরণ। কাকলি ঘোষ-দস্তিদার আর কি বলেছেন শোনাবো। হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। কি নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। সব হিসেব হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নন্দীগ্রামে গিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী, সবকা সাথ সবকা বিকাশই শুধু হবে, সবকা হিসেব হবে না। হিসাব তো অবশ্যই হবে, হাতে আইন তুলে নেবেন না। আর কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। যা করার আইনে পথে করব। আমি জানি আমার 4000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। हाथे आईन तुलबेन ना, एखोनो गुंडागुलो बाड़ीते आछे, चाइले तो इट खुले निते पारेन आपनारा, ना करबेन ना, बीजेपी एटा करे ना। এদের আসল জায়গা হবে জেল। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। শুধু দেখতে থাকুন। মাত্র 15 দিন হয়েছে, আমরা অনেক দিন থাকবো, এমন কাজ করব। কলকাতায় তো দেখেছেন আজকে জাভেদ খানের বেটা সোনা পাপ্পু, রাজু নস্কর, মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে। জাহাজ বাড়ি भी होगा, হাজরা কাটা भी होगा। শুধু দেখতে থাকুন। যা চুরি করেছে সব বের করব, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। আমাকে লিখতে হয় না, আমার সব এখানে লেখা থাকে। আগের মতোই নন্দীগ্রামবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে আপনাদের আশঙ্কা আছে যে শুভেন্দু অধিকারীকে কিভাবে পাবো, আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের ঋণ আমি শোধ করব। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। আপনাদের আশঙ্কা আছে যে আমরা
আমাদের আত্মীয় শুভেন্দু অধিকারীকে কিভাবে পাব? যেদিন 2006 সাল নভেম্বর মাস আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কেন্দামারির আন্দোলন থেকে আমি অদ্যাবধি আপনাদের সাথে আছি। 2006 কিন্তু আপনাদের এমএলএ আমি ছিলাম না, দক্ষিণ কাঁথির এমএলএ ছিলাম। আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। 2009 5ই জানুয়ারি মাননীয় ফিরোজা বিবি উপনির্বাচনে জিতেছিলেন, সেদিনও আমি এমপি এমএলএ ছিলাম না, আপনাদের সাথে ছিলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা